শুনছেন হোয়াইট ফ্র্যাগ্রেন্স, গল্পের সুবাস এখানেই। আজ আপনাদের জন্য পড়ছি সৈয়দ মুস্তফা আলীর রম্য গল্প রসগোল্লা। আমার এক বন্ধু প্রায় ইউরোপ আমেরিকা যান। এতই বেশি যাওয়া আসা করেন যে তার সঙ্গে কোথাও দেখা হলে বলবার উপায় নেই তিনি বিদেশে যাচ্ছেন না ফিরে আসছেন। ঝান্ডুদা ব্যবসায়ী লোক। তিনি নেমেছেন ইতালির ভেনিস বন্দরে জাহাজ থেকে। চুঙ্গিঘরের যাবতীয় প্রশ্নের সদুত্তর দিয়ে শেষটায় লিখেছেন, একটিন ভ্যাকুয়াম প্যান্ট মিষ্টান্ন, মূল্য 10 টাকা। ঝান্ডুদার বাক্স প্যাট্রায় এত সব জাত বেজাত হোটেলের লেবেল লাগানো থাকতো যে অগও বুঝতে পারত এগুলোর মালিক বাতভিটার তোয়াক্কা করে না। তার জীবন কাটে হোটেলে হোটেলে। আন্তলা কিন্তু সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আরম্ভ করলে। প্রথম ভাগের ছেলে যেরকম বানান ভুল করে করে বই পড়ে, লোকটার চেহারাও বদখত, টিংটিঙে রোগা, গাল দুটো ভাঙা। চঙ্গিওয়ালা শুধালে, ওই টিনটার ভেতর কি? সুইটস। ওটা খুলুন। সে কি করে হয়? ওটা আমি নিয়ে যাব লন্ডনে, খুললে বরবাদ হয়ে যাবে যে। চঙ্গিওয়ালা যেভাবে ঝান্ডুদার দিকে তাকালেন তাতে যা টিন খোলার হুকুম হলো 500 টেরা পিটিয়ে কোনো বাদশাহ ওরকম হুকুম জারি করতে পারতেন না। ঝান্ডুদা মরিয়া হয়ে কাতর নয়নে বললেন, ব্রাদার, ঠিকটা আমি নিয়ে যাচ্ছি আমার এক বন্ধুর মেয়ের জন্য লন্ডনে। ওটা খুললে সর্বনাশ হয়ে যাবে। এবার চঙ্গিওয়ালা যেভাবে তাকালে তাতে আমি হাজার স্ট্যাট্রার শব্দ শুনতে পেলাম। বিরাট লাশ ঝান্ডুদা পিঁপড়ের মতো নয়ন করে সকাতরে বললেন, তাহলে তাহলে ওটা ডাকে করে লন্ডনে পাঠিয়ে দাও, আমি ওটাকে সেখানেই খালাস করব। কিন্তু আশ্চর্য, চঙ্গিওয়ালা তাতেও রাজি হয় না। আমরা সবাই কাইটাকে বোঝাবার চেষ্টা করলেও ঝান্ডুদার প্রস্তাবটি অতিশয় সমীচীন এবং আইনসঙ্গতও বটে। চঙ্গিওয়ালার ভাবখানা সে পৃথিবীর কোনো ভাষাই বোঝে না। ঝান্ডুদা তখন চটেছেন, বিড়বিড় করে বললেন, তবে খুলছি, কিন্তু বেটা তোমাকে না খাইয়ে ছাড়ছি না। তারপর ইংরেজিতে বললেন, কিন্তু তোমাকে ওটা নিজে খেয়ে পরখ করে দেখতে হবে ওটা সত্যি ইন্ডিয়ান সুইটস কিনা। শয়তানটা চট করে কাউন্টারের নিচ থেকে টিন কাটার বের করে দিল। ঝান্ডুদা টিন কাটার হাতে নিয়ে ফের চুঙ্গিওয়ালাকে বললেন, তোমাকে কিন্তু ওই মিষ্টি পরখ করতে হবে নিজে, আবার বলছি। চুঙ্গিওয়ালা একটু শুকনো হাসি হাসল। শীতে বেজায় ঠোঁট ফাটলে আমরা যেরকম হেসে থাকি। ঝান্ডুদা টিন কাটলেন। কি আর বেরোবে? বেরোলো রসগোল্লা। কাঁটা চামচের তোয়াক্কা না করে রসগোল্লা হাত দিয়ে তুলে প্রথমেই বিতরণ করলেন বাঙালিদের, তারপর যাবতীয় ভারতীয়দের, তারপর সবাইকে, ফরাসি, জার্মান, ইতালীয় এবং স্প্যানিয়ার্ডদের। তামাম চঙ্গিঘর তখন রসগোল্লা গিলছে। আকাশে বাতাসে রসগোল্লা। চঙ্গিঘরের পুলিশ, বরকন্দাজ, চাপরাশি সকলের হাতে রসগোল্লা। ওদিকে দেখি ঝান্ডুদা আপন ভুঁড়িটি কাউন্টারের উপর চেপে ধরে চুঙ্গিওয়ালার দিকে ঝুঁকে পড়ে বলছেন বাংলাতে, ওটা ওটা খেয়ে দেখো। হাতে তার একটি সরেস রসগোল্লা। চুঙ্গিওয়ালা ঘাটটা একটু পেছনের দিকে হটিয়ে গভীর রূপ ধারণ করেছে। ঝান্ডুদা নাছোড়বান্দা সামনের দিকে আর একটু এগিয়ে বললেন, দেখছো তো সবাই খাচ্ছে, চেখে দেখো এ বস্তুটা কি। চুঙ্গিওয়ালা ঘাটটা আরও পিছিয়ে নিল। লোকটা অতি পাষণ্ড, একবারের তরে সরি টরিও বলল না। হঠাৎ বলা নেই কওয়া নেই ঝান্ডুদা তামাম হাড়িখানা কাউন্টারের উপর চেপে ধরে ক্যাক করে পাকড়ালেন চুঙ্গিওয়ালার কলার বাঁ হাতে, আর ডান হাতে থেবড়ে দিলেন একটা রসগোল্লা ওর নাকের উপর, আর সঙ্গে সঙ্গে মোটা গলায় বললেন, তুমি খাবে না, তোমার গুষ্টি খাবে বেটা,
তুমি মশকরা পেয়েছো? পই পই করে বললুম রসগোল্লাগুলো নষ্ট হয়ে যাবে, তা তুমি শুনবে না। ততক্ষণে কিন্তু তাবৎ চঙ্গি ঘরে লেগে গেছে ধুন্ধুমার। আর চিৎকার চেঁচামেচি হবেই না কেন? হে যে রীতিমতো বেআইনি কর্ম, কর্মটির জন্য আকছারে জেলে যেতে হয়। ঝান্ডুদার কোমর জাবড়ে ধরে আমরা জনা পাঁচেক তাকে কাউন্টার থেকে টেনে নামাবার চেষ্টা করছি। তিনি পর্দার পর পর্দা চড়াচ্ছেন। খাবিনি? ও পরাণ আমার খাবিনি বেটা। চঙ্গিওয়ালা ক্ষীণ কণ্ঠে পুলিশকে ডাকছে, কিন্তু কোথায় পুলিশ? চঙ্গিঘরের পাইক, বরকন্দাজ, ডান্ডা বর্দার, আশ্বরদার, বেবাক চাকর নফর বিলকুল বেমালুম গায়েব। এ কি ভানুমতি? এ কি ইন্দ্রজাল? ইতোমধ্যে ঝান্ডুদাকে বহু কষ্টে কাউন্টারের এদিকে নামানো হয়েছে। চঙ্গিওয়ালা রুমাল দিয়ে রসগোল্লার থ্যাবড়া মুছতে যাচ্ছে দেখে তিনি চেঁচিয়ে বললেন, ওটা ওটা মুছিসনি, আদালতে সাক্ষী দেবে। কে একজন ঝান্ডুদাকে সদুপদেশ দিল, পুলিশ ফের এসে যাবে, ততক্ষণে আপনি কেটে পড়ুন। তিনি বললেন, না, ওই যে লোকটা ফোন করেছে, আসুক না ওদের বড় কর্তা। 3 মিনিটের ভেতর বড়কর্তা ভিড় ঠেলে এগিয়ে এলেন। ঝান্ডুদা বড় সাহেবের সামনে গিয়ে বললেন, সিন্নোর, বিফোর ইউ প্রসিড, অর্থাৎ অর্থাৎ কিনা ময়না তদন্ত আরম্ভ হওয়ার পূর্বে আপনি একটি সুইট চেখে দেখুন। বলে নিজে মুখে তুললেন একটি, আমাদের সবাইকে আরেক প্রস্থ বিতরণ করলেন। বড়কর্তা একটি মুখে তুলেই চোখ বন্ধ করে রইলেন 2.5 মিনিট। চোখ বন্ধ অবস্থায় আবার হাত বাড়িয়ে দিলেন, ফের আবার। টিন তখন ভোঁ ভোঁ। চঙ্গিওয়ালা তার ফরিয়াদ জানালো। কর্তা বললেন, ইন খুলেছে তো বেশ করেছ, না হলে খাওয়া যেত কি করে? আমাদের দিকে তাকিয়ে বললেন, এখানে দাঁড়িয়ে আছেন কি করতে? আরও রসগোল্লা নিয়ে আসুন। আমরা শুট শুট করে বেরিয়ে যাবার সবাই শুনতে পেলুম বড়কর্তা চঙ্গিওয়ালাকে বলছেন, তুমি তো একটা আস্ত গাড়ল, টিন খুললে আর এই সরেশ মাল চোখে দেখলে না? কিয়ন্তি না রসগোল্লা, সে বেটের সমাধান হল। ইতালির প্রখ্যাত কবি ফিলিকাজা গিয়েছেন, ইতালি ইতালি, এত রূপ তুমি কেন ধরেছিলে হায়, অনন্ত ক্লেশ লেখাও ললাটে নিরাশার গালিমায়। আমিও তার স্মরণে গাইলুম, রসের গোলক, এত রস তুমি কেন ধরেছিলে হায়, ইতালির দেশ ধর্ম ভুলিয়া লুটাইল তব পায়।